তাহলে আমরা শুরু করে একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার উদাহরণে বলছিল 6 কি আমরা করছিলাম গতকালকে। 6। আচ্ছা, ওকে, তাহলে আমরা উদাহরণ 7 নাম্বার থেকে শুরু করবো। ওকে, ঠিক আছে। উদাহরণ 7 নাম্বার যে বলছে 1/1 + sin² θ +1/1 + cosec² θ সমান 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এইটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ 1/1 + sin² θ +1/1 + cosec²θ। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, আর সমান 1টা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা যদি খাতায় করি, উদাহরণ 7 না, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি বলছে 1/1 + sin² θ +1/1 + cosec²θ। এটুকের মান 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো, আমরা বলছিলাম যদি হচ্ছে কোথাও কোসেক থাকে, টেন থাকে, কট থাকে, সেক থাকে, এগুলোকে আমরা সাইন কস বানাই ফেলবো সাধারণত, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সবসময় বানাতে হয় না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রথমটা সাইন দিয়ে আছে, সাইনকে সাইনের মতোই রাখি, 1 + sin² θ যা আছে তাই রাখলাম। পরেরটাতে হচ্ছে 1/1 দেখো cosec² θ সমান তুমি কি জানো? রাফ সাধারণত তোমার পরীক্ষা লিখতে হবে না, তোমরা এরকম শিখছিলা cosec² θ সমান 1/sin²θ, এরকম একটা জিনিস আমরা শিখছিলাম। তাহলে এই যে যেখানে cosec²θ আছে, cosec²θ পরিবর্তে আমি এখানে লিখতে পারবো 1/sin²θ। উপরে যা আছে তাই রইলো, উপরে 1 ছিল, এখানে 1 আছে, এখানে বাম পাশে 1 আছে, 1 আছে, প্লাস প্লাস, জাস্ট cosec²θটাকে আমি লিখলাম 1/sin²θ। 1/1 + sin² θ রাখলাম, প্লাস এখন এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে আছে 1, দেখো এই হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে 1/sin²θ, এরকম একটা জিনিস আছে। তাহলে আমি এই দুটাকে যদি হচ্ছে লসাগু করে দিই, আমি যদি এই দুটাকে লসাগু করে দেই তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, তোমাদের এটা রাফে একটু বুঝাই দেই। 1 + 1/x এরকম যদি থাকে পরীক্ষায়, তাহলে তোমরা কি করবা? তাহলে এক এক মানে বা যে কোনো সংখ্যা মানে তার নিচে মনে মনে একটা এক আছে, তার মানে এটার নিচে একটা এক আছে। তাহলে এটার নিচে আছে হচ্ছে এক, আর ওই একের নিচে আছে হচ্ছে এক্স। যদি কোনো কিছুর নিচে কিছু না থাকে, তার মনে মনে কি আছে? এক আছে। অনেকে বলে না, যার কেউ নাই তার আল্লাহ আছে, এরকম হচ্ছে যার নিচে কোনো কিছু নাই তার নিচে মনে মনে একটা কি আছে? এক আছে। তাহলে এক আর হচ্ছে এক্স, এই দুটা গুণ করলে কি হবে? এক্স, মানে এদের লসাগু হচ্ছে এক্স। আর উপরে কিভাবে বসে বলছিলাম, উপরে বসে এরকম আড়াআড়ি গুণ করে, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এই দুটো আড়াআড়ি গুণ হবে। তাহলে 1 এর সাথে এক্স গুণ করলে হবে এক্স, প্লাস এই 1 এর সাথে 1টা গুণ করলে হবে 1। তাহলে এই যে এখানে প্রথম যে 1টা আছে, এই যে এটা, যে এই যে 1টা আছে, লাল দাগ দিয়ে দিচ্ছি যেটা, এই 1 এর সাথে কিন্তু কেউ নাই, তার মানে এর নিচে মনে মনে একটা এক আছে। তাহলে এই প্রথম 1 এর নিচে মনে মনে আছে হচ্ছে একটা এক, আর পরে প্লাস দিয়ে 1 এর নিচে একটা আছে sin²θ। তাহলে এই দুইটা লসাগু করলে হবে sin²θ। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি একটু এখানে লিখে দেই, এই 1 এর নিচে মনে মনে একটা এক আছে। মনে রাখবা, লাল কলম দিয়ে আমি যা লিখতেছি এগুলি পরীক্ষায় লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য। লাল কলমের কোনো কিছুই পরীক্ষায় লিখতে হবে না। তাহলে এই 1 আর এখানে আছে sin²θ, এই দুটো গুণ করে হয় sin²θ, নিচে লিখলাম sin²θ। এখন আড়াআড়ি গুণ হবে, এই 1 এর সাথে sin²θ গুণ হবে, গুণ করে এখানে হবে sin²θ, প্লাস এই উপর 1 এর সাথে নিচের 1 গুণ করে এটা হচ্ছে 1।
এই লাইনটা কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই লাইন, এই অঙ্কের মধ্যে এইটাই অঙ্ক। এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দাও। কেউ মেসেজ দেও নাই, তার মানে সমস্যা নাই। আচ্ছা, কে বুঝো নাই না? তাহলে একটু বুঝো আবার ভালো করে। দেখো এখানে আছে 1 প্লাস এখানে আছে 7/x সমান কত হবে? ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি আবার। এটা সমান কত হবে? 1 প্লাস 7/x। এখন 7-এর নিচে একটা x আছে, বাট 1-এর নিচে তো কিছুই নাই। যদি কিছু না থাকে তখন মনে মনে একটা 1 আছে হিসাবে ধরে নিবা। অর্থাৎ তখন বিষয়টা দ্বারা এরকম, 1-এর নিচে একটা 1 আছে প্লাস 7-এর নিচে একটা x আছে। লসাগু বের করার, অর্থাৎ তোমাদের সহজ করে বোঝায় দেই, লসাগু তোমাদের যদি জটিল লাগে, এই নিচে এইটা যেটা থাকবে 1 আর x, এখানে যে দুটা থাকবে এই দুটা গুণ করে ফেলবা। লসাগু বের করার জন্য নিচের যে দুটা থাকবে সবসময় এই দুটা গুণ করে ফেলবা, তাহলে হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 আর x এই দুটা গুণ করলে কত হয়? x হয়। তাহলে নিচে লিখবা সবসময় গুণ করে, আর উপরে কি লিখবা? কালকে বলছিলাম, যারা মনোযোগ দিচ্ছ তারা বুঝছো। উপরে লিখবা এই যে 1 উপরেরটা, এটার সাথে তার ডান পাশে নিচেরটা গুণ হবে, এই যে এটা, এই উপর থেকে নিচে কোনাকুনি গুণ হবে এইভাবে। 1-এর x দিয়ে গুণ করলে হয় x, এখানে বসবে x। পরেরটারে আবার তার এই যে এটার সাথে কোনাকুনি গুণ হবে, তাহলে 7 × 7। বিষয়টা হচ্ছে এরকম। যদি এরকম থাকতো 5 প্লাস 4/x, তার মানে বিষয়টা ছিল এই 5-এর নিচে মনে মনে একটা 1 আছে, কিছু না থাকা মানে কি 1 আছে। তাহলে এই 1 আর x এই দুটারে গুণ করলে হয় x, এটা লিখবো নিচে। পরে 5 দিয়ে x এর কারারে গুণ করব 5x, যোগ 4 দিয়ে এটারে গুণ করব 4 × 4। এখন তোমাদের অঙ্ক যেটা ছিল, সেই অঙ্কে কি ছিল? 1 + 1/7। অঙ্কে ছিল তোমাদের, বুঝো, 1 যোগ 1/sin²θ। তাহলে এই 1 এর নিচেও তো মনে মনে একটা 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে। তাহলে এই 1 দিয়ে এই sin²θ গুণ হবে, নিচেরটা নিচেরটা আগে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গুণফল যেটা পাবো এটা নিচেই বসাবো sin²θ। এরপরে এটার উপরেরটার সাথে নিচেরটা কোনাকুনি গুণ, sin²θ 1 দিয়ে গুণ করলে sin²θ যোগ এই 1 দিয়ে নিচেরটা কোনাকুনি গুণ, 1 × 1। এই যে যে হচ্ছে এইখানে যে এই যে একটা দেয়া আছে, এটা দেয়া থাকবে, এটা মনে মনে তোমাকে ধরে নিতে হবে যে এখানে একটা 1 আছে। প্রয়োজনে পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে লিখবা। তাহলে যদি এরকম থাকতো 7 প্লাস 1/sin²θ, তাহলে কি হইতো? 7 মানে কি, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 আর sin²θ গুণ করলে sin²θ, 7-এর সাথে এটা কোনাকুনি গুণ, 7 sin²θ যোগ এই 1-এর সাথে এটা কোনাকুনি গুণ 1। যদি এরকম থাকতো 9 প্লাস 5 sin², সরি 9 প্লাস 5/sin²θ মনে করো, তাহলে 9-এর নিচে মনে মনে 1 আছে, 1 sin² দিয়ে গুণ করলে sin²θ, এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে এরপরে এটার সাথে এটা কোনাকুনি গুণ, 9 এর sin² দিয়ে গুণ করলে 9 sin²θ
যোগ এই 5-এর সাথে এটা কোনাকুনি গুণ করলে 5 একে 5, এরকম ভাবে। এখন বুঝো নাই কেউ আসো কিনা বলো, মানে আমি যেটুকু বললাম এই বিষয়টুকু বুঝো নাই এমন কেউ আসো কিনা? ওকে, তাহলে আশা করি এখন এটাও বুঝছো তোমরা যে 1 + 1/sin² থিটা, তার লসাগু করলে হয় sin² থিটা। তাহলে এটার নিচে মনে মনে একটা এক ছিল, এই এক দিয়ে sin² থিটার কোনাকুনি গুণ করে sin² থিটা, আবার এই একের সাথে এক গুণ করে 1। এখন আরেকটা জিনিস বুঝো, এই যে ডান পাশে যা লিখতেছে এগুলি রাফ, কিন্তু এগুলো সব পরীক্ষায় লিখবা না তোমরা। যদি এরকম থাকে উপরে 7, নিচে 5, তার নিচে আবার x, এরকম যদি 3 লাইন জিনিস থাকে, সবার উপরে একটা, তারপরে একটা, তার নিচে একটা, সবার নিচে যেটা থাকে এটা সবার উপরে লেখা দেওয়া যায় সহজভাবে বুঝলে। সবার নিচে যেটা থাকে যদি এরকম 3 লাইনে থাকে, তাহলে সবার নিচেরটাকে সবার উপরে লেখা যায়। তার মানে এটারে 7x/5 লেখা দেওয়া যায়। তাহলে এখানেও দেখো 3টা লাইন আছে, সবার উপরের লাইনে আছে হচ্ছে 1, পরের লাইনে আছে sin² থিটা +1, আর সবার নিচে আছে sin² থিটা। তাহলে সবার নিচেরটাকে সবার উপরেরটার সাথে লেখা দেওয়া যাবে। 1 এর সাথে sin² থিটা যদি গুণ করে লিখি, তাহলে 1 কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে ওইটাই হয়ে যায়। তাহলে উপরে হয় 1 গুণ sin² থিটা, মানে শুধু sin² থিটা লিখলেই হবে। আবার যোগ থাকলে কিন্তু শুধু লিখলে হতো না, গুণ থাকলে শুধু লিখলেই হয়, গুণ থাকলে শুধু লিখলেই হয়। আর নিচে কি আছে, sin² থিটা +1। ওকে, এখন দেখো এটা হচ্ছে 1 + sin² থিটা, পরেরটা sin² থিটা +1, তার মানে দুইটা একই জিনিস। 1 + sin² থিটা যে কথা, sin² থিটা +1 মানে একই কথা, মানে এটাকে তুমি চাইলে 1 + sin² থিটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি দুইটা জিনিসের নিচে একই জিনিস থাকে, তাহলে লসাগু হয় ওইটাই। তাহলে এটা লসাগু হবে 1 + sin² থিটা। যদি কেউ না বুঝে থাকো, মনে করো তোমার এরকম একটা জিনিস আছে, 5/x + 9/x, তাহলে এটার নিচেও x আছে, এটার নিচেও x আছে। আমি তো বলছিলাম এই দুটো গুণ করতে হবে, যদি ভিন্ন জিনিস থাকে তাহলে গুণ করতে হতো, একই জিনিস থাকলে গুণ করতে হবে না, একটা বসাইলেই হবে, তাহলে x বসাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আর উপরে কি লিখতে হবে তখন, যে উপরে যা থাকবে তাই, 5 + 9। ঠিক আছে, এখানে কিন্তু x দিই, আর আর কোনাকুনি গুণ করতে হবে না এখন। যদি একই জিনিস থাকে, এখানে যা আছে এখানেও তাই আছে, এরকম যদি হয় তাহলে কোনাকুনি গুণ করতে হবে না, না করে শুধু উপরে যা আছে ওইটাই বসবে, 5 আর 9, তাহলে 5 মাঝখানে যোগ 9, এইভাবে বসে যাবে। তাহলে এখন এখানেও সেম, তাহলে একই জিনিস আছে বসে গেল, আর উপরে যা আছে, উপরে প্রথমটাতে কি আছে 1, প্লাস পরে কি আছে sin² থিটা, sin² থিটা। এখন এখানে আমি একটা ব্র্যাকেট দেই, নিচে যদি একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিতে কোনো সমস্যা নেই। উপরে আছে 1 + sin² থিটা, নিচে আছে 1 + sin² থিটা। মনে করো উপরে আছে x, নিচে আছে x, তাহলে কি হবে, এই x আর x কাটাকাটি যায় হয়ে যাবে 1। তাহলে এই পুরো 1 + sin² থিটা সাথে পুরো 1 + sin² থিটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যায় থাকবে 1, এটাই হবে আনসার। কেউ না বুঝে থাকলে বলো। ওকে, তারপর আসলে ধরো আমরা পরের উদাহরণটায় যাই। উদাহরণ নাম্বার হচ্ছে 8। প্রমাণ করো যে 1/2 - sin² থিটা প্লাস 1/2 + tan² থিটা এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, 1/2 - sin² থিটা। উদাহরণ
8। তারপরে কিছু অনুশীলনের অঙ্ক করবো। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যোগ 1/2 প্লাস tan স্কোয়ার থিটা, এটুক সমান 1 প্রমাণ করতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই বলছিলাম যদি tan cot থাকে এগুলো সাইন কোস বানাই ফেলতে হবে, sec cosec থাকলে আমরা সাধারণত সাইন কোস বানাই নেব। তাহলে এখানে প্রথমটা তো সাইন দিয়েই আছে, তাহলে এটা আর কিছু করবো না, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাই থাকবে, প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা। তুমি tan থিটা সমান কি জানো? গ্রাফগুলি তোমাদের পরীক্ষা করতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য। tan থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে tan এর উপর যদি স্কোয়ার দাও, tan স্কোয়ার থিটা সমান কি হবে? তাহলে এটা সমান সাইনের উপর একটা স্কোয়ার হবে ভাগ কজের উপরও স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে এই যে 2 প্লাস tan স্কোয়ার থিটা আছে, এটার জায়গায় 2 প্লাস tan স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। সাইনের উপর 1 হবে, ভেরি গুড। কে বলছো? যে বলছো তার ক্লাসে মনোযোগ আছে। হ্যাঁ, সাইনের উপরে দেখো, আগের লাইনে সাইনের উপরে কত ছিল? 1 ছিল। আমি তো এখানে কিছু করি নাই, তাহলে আমি 1টা ভুল করে আমি 2 লিখে ফেলছিলাম। Good. তাহলে এই পর্যন্ত বুঝছি না? এরপরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস এখানে আবার লসাগু হবে, একটু আগে যেরকম বুঝছিলাম। এখানে 2 আছে মানে কি, মনে মনে কি আছে? এটার নিচে একটা 1 আছে, বোঝার সুবিধার জন্য লিখলাম। তাহলে 1 এর সাথে কজ স্কোয়ার থিটারে গুণ করলে কি হবে? কজ স্কোয়ার থিটাই হবে। এরপরে কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। 2 এর সাথে কজ স্কোয়ার গুণ করলে 2 কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটার সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার থিটা, আর উপরে 1 ছিল, সেই উপরে 1 চলে গেল। এই 1 তো জাস্ট হচ্ছে আমরা এর জন্য আনছিলাম, বোঝানোর জন্য একটু মুছে দিই। ওয়ান বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইখানেও দেখো 3 লাইন হয়ে গেছে, সবার উপরে 1, তার নিচে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার নিচে কজ স্কোয়ার থিটা। তাহলে সবার নিচে 2 করে নিয়ে নেওয়া যায়, তাই না? তাহলে 1 এর সাথে কজ স্কোয়ার থিটা বসবে, সাথে বসলে তো আর 1 থাকবে না। তাহলে কজ স্কোয়ার থিটা নিচে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, উপরের লাইন না? আচ্ছা, তার মানে হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো এটা, তাই তো? মিম, এই লাইন থেকে এই লাইন কিভাবে হয়েছে এটা বুঝাই দেবো না? ওকে, 1/2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। ওয়ান বাই টু প্লাস সাইন স্কয়ার থিটা, উপরে আছে 1 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। যারা বুঝো নাই তারা একটু বুঝে নাও ভালো করে, যারা বুঝছো তারাও বুঝো, সমস্যা নেই। এই যে এখানে 2 আছে, 2 কোনো কিছু একা থাকা মানে তার নিচে মনে মনে একটা ভগ্নাংশের ক্ষেত্রে 1 আছে, এটা আমরা ধরে নিতে পারি। এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এটার নিচে আছে 1, আর ডান পাশেরটার নিচে আছে হচ্ছে একটা কজ স্কয়ার থিটা। তাহলে নিচে নিচে যে দুইটা থাকবে, দুইটা যদি ভিন্ন ভিন্ন জিনিস হয়, দুইটা গুণ করতে হবে। তাহলে এইটার এটা গুণ করতে হবে, গুণ 1 আর কজ স্কয়ার থিটা গুণ করলে কি হয়? কজ স্কয়ার থিটাই হয়। তাহলে নিচে বসবে এই কজ স্কয়ার থিটা, থিটা।
আর উপরে এখানে কি বসবে? উপরে বসবে এটার সাথে এটা, নিচেরটা কোনাকুনি গুণ। 2 এর সাথে cos স্কয়ার থিটাকে কোনাকুনি গুণ করলে 2 cos স্কয়ার থিটা। পরে একটা যোগ আছে, যোগ। এই উপরেরটার সাথে নিচেরটা কোনাকুনি গুণ, sin স্কয়ার থিটার সাথে গুণ করে sin স্কয়ার থিটা। আর সবার উপর একটা 1 ছিল, সেটা 1 এর জায়গায় থাকলো। মিম বুঝছো না? আরেকবার বলবো। আবার বলি, উপরে 1 আছে, 1 এরটা উপরেই থাকলো। কেন বুঝো নাই? তুমি তো আগেরটা ভালো করে বুঝছিলাম। এই 1, এই উপরে 1 থাকলো, নিচে আছে 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। এরকম থাকলে এটার নিচে মনে মনে একটা 1 ধরে নিতে হবে, কিছু নাই মানে কি 1 আছে। এটার সাথে এটা গুণ হবে কজ স্কয়ার থিটা, 1 আর কজ স্কয়ার থিটা গুণ করলে লসাও করে হয় কজ স্কয়ার থিটা। এরপর লাইনটা কি হবে? এই যে বাম পাশে উপরে যেটা আছে ওইটার সাথে ডান পাশের নিচেরটা কোনাকুনি গুণ, কোনাকুনি 2 এর সাথে এটার কোনাকুনি গুণ, 2 cos স্কয়ার থিটা প্লাস এই ডান পাশেরটার সাথে বাম পাশের নিচেরটা কোনাকুনি গুণ, sin স্কয়ার থিটা। কখন কোনাকুনি গুণ হবে না? যদি নিচে একই জিনিস থাকে। যেমন এটাও বলি আবার, 2/x আছে প্লাস 7/x আছে, তাহলে এটার নিচেও x, এটার নিচেও x, একই জিনিস। একই জিনিস থাকলে নিচে নিচে গুণ হবে না, শুধু ওইটাই বসবে, x বসবে। আর উপরেও কোনো ঝামেলা হবে না, যা আছে তাই বসবে, 2 + 7 এইভাবে। আর যদি ভিন্ন জিনিস থাকে তাহলে ওরকম বসে ওইরকম গুণ করতে হবে আর কি। কে বুঝছো? 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা যা আছে তাই লিখলাম, প্লাস এখন ডান পাশে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে বাম পাশে তো আছে শুধুমাত্র 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর ডান পাশে cos স্কয়ার থিটাও আছে, সাইন স্কয়ার থিটাও আছে। আমরা চেষ্টা করব এগুলিকে এক জাতীয় জিনিস বানানো যায় কিনা। এক জাতীয় জিনিস কিরকম? সবগুলিরে হয় সাইন বানায় ফেলবো, না হয় সবগুলিরে cos বানায় ফেলবো। যদি সবগুলিরে আমি সাইন বানাইতে চাই, যদি সবগুলিকে সাইন বানাইতে চাই, তাহলে এই cos স্কয়ারের সাইন বানায় ফেললেই হয়ে যাবে। আর যদি সবগুলিরে cos বানাইতে চাই, তাহলে এইটারও বানাইতে হবে, এই সাইন স্কয়ারেরও বানাইতে হবে। দুইটা সাইন স্কয়ার আছে, তাহলে দুইটা সাইন স্কয়ারের cos স্কয়ার বানানোর চাইতে একটা cos স্কয়ারের সাইন স্কয়ার বানানো তো সহজ, একটা জায়গায় কাজ করতে হবে শুধুমাত্র আমাদের। কাজেই আমরা এখন যেটা করব যে এই cos স্কয়ারটাকে সাইন স্কয়ার বানাই ফেলবো। কিভাবে? উপরটা উপরটার মতো থাকবে, উপরটা আগে আমরা হাত দিব না। হ্যাঁ, দেখো তোমরা সূত্র শিখছিলাম। আচ্ছা, সবাই আছো তো নাকি? আচ্ছা দেখো যেটা বলতেছিলাম, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা আমরা জানতাম। তাহলে এই সূত্র থেকে পরের লাইনটা কি শিখছিলাম? পরের লাইনটা শিখছিলাম হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে 2 2 এর জায়গায় থাকুক 2,
এই যে কজ স্কয়ার থিটাটা আছে, এই কজ স্কয়ার থিটাটাকে আমি লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 2টা 2 এর জায়গায় রাখলাম, আর কজ স্কয়ার থিটাটাকে আমি লিখলাম কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পরে আরেকটা সাইন স্কয়ার থিটা আছে প্লাস দিয়ে প্লাস সাইন স্কয়ার থিটা বসাই দিলাম। বুঝো ভালো করে, কিন্তু উপরের কজ স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবেই রাখলাম, আর নিচে 2 কজ স্কয়ার থিটার পরিবর্তে কি লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 2 2 এর জায়গায় থাকলো, আর এখানে আছে প্লাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আমাদের প্রমাণ কি করতে বলছিল একটু দেখি। যে আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান কি হবে 1 হবে। তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, সরি, প্লাস এই 2 তো ব্র্যাকেটের বাইরে আছে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2, মাইনাস 2 দিয়ে সাইন স্কয়ার থিটাকে গুণ করলে হয় 2 সাইন স্কয়ার থিটা, প্লাস সাইন স্কয়ার থিটা, উপরে হচ্ছে কজ স্কয়ার থিটা। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, প্লাস এখানে হচ্ছে কজ স্কয়ার থিটা 2 মাইনাস, আচ্ছা খেয়াল করো একটু, মাইনাস 2x প্লাস এক্স সমান কত? মাইনাস 2x প্লাস এক্স সমান কত? মাইনাস এক্স। গুড। তাহলে এটা হচ্ছে প্লাসের সাইন স্কয়ার থিটা। এখানে কয়টা? সামনে কিছু নাই, মানে একটা সাইন স্কয়ার থিটা, আর এখানে মাইনাসের আছে 2টা সাইন স্কয়ার থিটা। তাহলে যোগ বিয়োগ করে কি হবে? একটা মাইনাসের সাইন স্কয়ার থিটা থাকবে। এখানে আছে মাইনাসের 2টা সাইন স্কয়ার থিটা, প্লাসের একটা সাইন স্কয়ার থিটা। তাহলে যোগ বিয়োগ করে কি থাকবে? মাইনাসের একটা সাইন স্কয়ার থিটা। যেরকম মাইনাস 2x এর সাথে প্লাস এক্স যোগ করলে মাইনাস এক্স থাকে, সেম জিনিসটাই। এই 2 আর এই 2 তো হচ্ছে সেম, একই 2। আর মাইনাস 2 সাইন স্কয়ার থিটা আর হচ্ছে প্লাসের একটা সাইন স্কয়ার থিটা। তাহলে মাইনাসের 2 আর প্লাসের হচ্ছে 1, তাহলে যোগ বিয়োগ করে থাকবে মাইনাসের একটা। ওকে, এখন তাহলে দেখো এইটার নিচেও হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, পরেরটার নিচেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, একই জিনিস দুইটার নিচেই। তাহলে এই দুইটার লসাগু কি হবে বলো তো? বলছিলাম দুইটার নিচে যদি একই থাকে তাহলে লসাগু ওইটাই হয়, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, যদি ওইটাই হয় তখন উপরে কি লিখতে হয়? উপরে যা আছে তাই লিখতে হয়। এটার বাম পাশে আছে 1, পরেরটার বাম পাশে আছে কজ স্কয়ার থিটা, তাহলে লিখলাম কজ স্কয়ার থিটা। ওকে, এখন দেখো তুমি তো আবার এখানে চাইলে আরেকটা কাজও করতে পারো, এখানেও কজ স্কয়ার থিটাকে এখন ভাঙাইতে পারো। ভাঙাবো না, আরেকটা কাজ করবো, ভাঙাই। কজ স্কয়ার থিটা সমান আমি কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? তাহলে 1 প্লাস কজ স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে একটা 1 আরো একটা 1, দুটোর সামনে তো প্লাস, কোনো এটার সামনে কিছু নাই, মানে কি প্লাস 1 আর 1 2, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। উপরে নিচে একই জিনিস হলে কি হবে? গেচাং করে কেটে দিব আমরা। তাহলে কাইটা কাইটা সমান হবে 1 সমান হবে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছো তো আমরা সেটা লিখে দেবো প্রুভড, প্রমাণিত।
কেউ না বুঝে থাকলে বলো। আর বাকিরা বুঝো নাই না? মাত্র 3 জন বুঝছো, বাকিরা কেউ বুঝো নাই? 5 জন বুঝছো, 5 জন। রাইসা, কেয়া, মিম, সালেহ আহমদ, তাহমিনা, নাফিসা, নুরি, লিমা, সামিয়া, মিনহাজ, রিয়া, সুইটি, অদিতি, জয়নাল, ঐশী, সাগর, ফারজানা, আতাউল্লাহ, মাহাদি ইসলাম, এখনো তো 10 জন বাকি আছে। খালেদ, তাম্মি, তানিম, রিমি, কেয়া, উদ্দিন, আলাউদ্দিন, শামসাদ, নৌশিন না? ওকে, ঠিক আছে, তাহলে 8 নম্বর গেল। 9 নম্বর উদাহরণটা করে ফেলবো, পরের অনুশীলনীতে যাবো। আচ্ছা, করে ফেলি, এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, 9 নম্বর উদাহরণটা দেখো যে 9 নম্বর উদাহরণে হচ্ছে তোমাদের কি করতে হবে না, এই 10 সেক আছে, 10 সেকটাকে ভাঙাইতে হবে না, এইভাবেই আমরা রাইখা করবো। কারণ এখানে সবগুলি 10 দিয়ে সেক দিয়ে সেক দিয়ে 10 দিয়ে, অর্থাৎ এভাবেই মিলে যাবে, আর ভাঙতে হবে না। হ্যাঁ, কিছু কিছু একটু মনে রাখতে হবে, ভাঙলেও করা যাবে, কিন্তু এটা আবার ভাঙলে জটিল হয়ে যাবে, ভাঙলে একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে ভাঙবো না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে কি করছে তারা, তাই না? 10a/sec+1 মাইনাস sec-1/10 সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে উদাহরণ 9 নাম্বার, লেফট হ্যান্ড সাইড কি বললো? 10a/sec+1। ওকে, সহজ কিন্তু একদম, বুঝতে পারলে। 10a/sec+1 মাইনাস sec-1/10। sec-1/10। নবারুণের ক্লাস 10-এর যারা আছো, হ্যাঁ, তোমরা ক্লাস শেষে একটু থাইকো সবাই, তোমাদের সাথে আবার একটু অ্যাড হবো, মানে কলটা কেটে দেওয়ার পরে আবার তোমাদের সাথে 5 মিনিটের জন্য অ্যাড হবো, একটু কথা আছে, গল্প আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবেই লসাগুটা করে ফেলবো এখন, ঠিক আছে? এটাকে কোনো ভাঙানোর প্রয়োজন নাই। তাহলে দেখো, আমরা বলছিলাম যদি এইটার নিচে একটা জিনিস থাকে, পরেরটার নিচে আরেকটা জিনিস থাকে, এই দুটা গুণ হয়ে যায়, তাই না? তাহলে এই দুটা গুণ হয়ে যাবে, তাহলে এই দুটা গুণ হয়ে যাবে। 10-এর সাথে sec+1 আমরা তো সরাসরি গুণ করতে পারবো না, গুণ করা মানে ব্র্যাকেট দেওয়া, অনেকটা এরকম। 10a ইন্টু, যেহেতু এটা প্লাস দিয়ে আছে, sec+1, এই পুরো জিনিসটাকে ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম, 10a ইন্টু sec+1। তাহলে এটা আমরা 10-এর সাথে sec+1টা গুণ হইলো। উপরে কি লিখবো? উপরে বলছিলাম এই বাম পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা কোনাকুনি গুণ হবে। তাহলে এইটা 10a, এইটাও 10a, এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স এবং এক্স এর সাথে এক্স গুণ করলে
আচ্ছা, কখন কিভাবে করবো সেটা বুঝি, এটা মতো হচ্ছে প্র্যাকটিস করলেই তোমরা বুঝে যাবা, কয়েকটা একটু প্র্যাকটিস করলেই দেখবা তখন ইয়ে চলে আসবে। এক্স আর এক্স গুণ করলে 2x হয় না, এক্স আর এক্স যোগ করলে 2x হয়, কিন্তু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়। হ্যাঁ, ওকে। তাহলে 10 আর 10 গুণ করলেও কি হয়ে যাবে, 10 স্কোয়ার মানে 10 স্কোয়ার এ, 10 এর সাথে 10 গুণ করলে হয়ে যাবে 10 স্কোয়ার এ। পরে একটা মাইনাস আছে, আমরাও মাইনাস দিব। তারপরে এটার সাথে এটা আর গুণ হয়ে যাবে, এটা হচ্ছে সেকে -1, ওটা হচ্ছে সেকে +1। তাহলে দুটো গুণ করব, যাদেরকে গুণ করব তাদের মধ্যে যদি প্লাস মাইনাস কিছু থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে গুণ করবা সবসময়। সেকে +1 ইন্টু সেকে -1, এরকম। এটাও বুঝো, সেকে এই জিনিসটাকে আমি যদি মনে মনে এ ধরি, সেকে মানে এটাকে ধরলাম এ, আর 1 রে ধরলাম হচ্ছে আমি বি, তাহলে এটা হয়ে যায় এ প্লাস বি, কিন্তু প্রথম সেকেন্ডারে যেহেতু এ ধরছি তাহলে পরের সেকেন্ডটাও তো এ, মাইনাস প্রথম ওয়ানটাকে যেহেতু বি ধরছি পরের ওয়ানটাও তো বি, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাও সেকে পরেরটাও সেকে, এটাও 1 পরেরটাও 1, প্রথমটাতে শুধু প্লাস দ্বিতীয়টার সাথে মতো মাইনাস, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম চিন্তা করতে পারি আমরা। কেউ না বুঝে থাকলে বলো, আমি রিপিট করবো আবার। নিচে যা আছে আমি তাই লিখবো। এটার সামনে একটা মাইনাস আছে, মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু, মিনহাজ বুঝো নাই, ওকে। দেখো কি আছে এখানে, সেকে +1 ইন্টু সেকে -1, সেকে +1 ইন্টু সেকে -1। আমি মনে মনে এই যে যে সেকে জিনিসটা আছে এটাকে ধরলাম এ, কথার কথা আর কি, ধরে নিলাম এ, আর ওয়ানটাকে মনে মনে ধরে নিলাম হচ্ছে আমি বি। তাহলে এই সেকে এটাও যা লেখা পরের এখানে তো হুবহু তাই লেখা, এটাও তো সেকেই লেখা, তাহলে এটারেও তো এ ধরতে হবে, এটাও তো হুবহু ওয়ানই লেখা, তাহলে এটাও তো বি ধরতে হবে। তাহলে পরের লাইনটাকে আমি চাইলে এরকম লিখতে পারি, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস, সরি এ প্লাস বি, ওয়ান মানে তো বি, ইন্টু এ মাইনাস বি, আমরা ধরে নিছি আর কি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেকে +1 ইন্টু সেকে -1, এটা তো এ, এর উপর স্কোয়ার, তার মানে সেকের উপর স্কোয়ার, সেক স্কোয়ার এ, সূত্র মাইনাস হয়ে যাবে, বি এর উপর স্কোয়ার, বি মানে ওয়ান, ওয়ান এর উপর স্কোয়ার, অর্থাৎ সেকে +1 ইন্টু সেকে -1, এটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। মিনহাজ বুঝতে পারছো? ওকে, তাহলে সেকে +1 ইন্টু সেকে -1 এই জিনিসটাকে আমি লিখতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেয়া না দেয়া একই কথা, তাহলে আর দিলাম না। এখন তোমরা তো একটা সূত্র শিখছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমি যদি ওয়ানটাকে বাম পাশে নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা -1, আর টেন স্কোয়ার থিটাটাকে ডান পাশে নিয়ে যাই সমান টেন স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা -1 সমান লেখা যায় কি টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার এ -1 এটাকে সমান কি লেখা যাবে, টেন স্কোয়ার এ। এই রাফটা কেউ না বুঝে থাকলে বলো, এগুলো বাম পাশে ব্র্যাকেট দিয়ে যা লিখি সব কিন্তু রাফ। নিচে কিছুই করতে হবে না, যা আছে তাই থাকবে।
মাইনাস ব্র্যাকেটে sec স্কয়ারে -1 এটুকুর পরিবর্তে লিখতে পারি আমি tan স্কয়ারে x - x সমান কত? x থেকে x বিয়োগ করলে কত থাকবে? জিরো। তাহলে এটাও তো tan স্কয়ারে, পরেরটাও তো tan স্কয়ারে। তাহলে tan স্কয়ারে থেকে tan স্কয়ারে বিয়োগ করলে কত থাকবে? জিরো। কোন সমীকরণের উপরে যদি জিরো থাকে তার মানে পুরোটাই জিরো। কারোর সাথে গুণ আকারে অথবা উপরে যদি জিরো থাকে তার মানে পুরোটাই কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝছি নাকি কারো কোনো কনফিউশন আছে বলো? শাকিল, এটারটা কি ডেলিভারি দিতে পারবেন? কোনটা থেকে স্যার? না, যেটা আপনার অলরেডি লোড করা আছে এটাই কি এখন ডেলিভারি দেয়া যাবে? আমাদের কতক্ষণ লাগবে রেডি হতে? আমাদের তো স্যার আমি তো ওই টেম্পারেচারটা আমি স্যার এই মুহূর্তে বলতে পারতেছি না, তাহলে আমি ওই টেম্পারেচারটা দেখে নিতে। আমি তো 1 ঘন্টা আগে আব্দুল্লাহরে বলছিলাম, বলছি স্যার কতক্ষণ লাগবে বলতে পারতেছি না, এখনো বডি গরম হয় নাই। তাহলে হচ্ছে আবার একটু কথা বলেন দেখেন, বা আপনি প্ল্যান থেকে কাউরে একটু পাঠান। আমি তো প্ল্যান থেকে পাঠাচ্ছি, প্ল্যান থেকে পাঠাচ্ছি। কতক্ষণ সময় লাগবে? যদি 1-2 ঘন্টা হয় তাহলে একটা ছেড়ে দেন, আর একটা থাকো, একটু দেরি হলেও লোড করে দিয়ে দিলেন আর কি। ঠিক আছে, একটা ছেড়ে দেন। ঠিক আছে। ওকে, সরি আমার একটা আর্জেন্ট কল আসছিল। হ্যাঁ, দেখো আমরা যেটা বলতেছিলাম, এবার তোমরা ক্লিক করে ফেলছো নাকি? আচ্ছা, তোমাদের তো লিভ করার প্রয়োজন না। আমার দেখা তো অনেক সময় হচ্ছে ইমার্জেন্সি কারণে একটা কল আসে বাই হয়, সেটা 2-1 মিনিট আমারই হতে পারে। তোমাদের তো লিভ করার প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা করে ফেলবো কিনা, এটাও করে ফেলি, 10 নম্বর উদাহরণটা করে ফেলি, তারপর অনুশীলনতে যাই। এটা একটু সহজ আছে তো, বুঝো ভালো করে একটু। হ্যাঁ, এটা রুটের ভিতর দিয়ে দিস 1 - sin a বাই 1 + sin a। এটা প্রমাণ করতে হবে sec a - tan a। জি, 1 √ রুটের ভিতর যদি কোনো সময় কিছু থাকে, একদম ভালো করে বুঝছো কিন্তু, এটাই মেন এই অঙ্কের, আর কোনো কথা নাই। রুটের ভিতর যদি কিছু থাকে এরকম, তাহলে নিচে যেটা থাকবে এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। শাকিব।
এখন বডি গরমে নেই স্যার, তার মানে অনেক লেট হবে, অনেক দিনের মতো স্যার পয়সা রয়েছে। আচ্ছা, আপনি একটু কাইসার ভাই একটা কল দেন। স্যার কল দিছিলাম স্যার, ওনার কলে ফোন ধরতেছে না স্যার। তাহলে থাকুক, সমস্যা নেই, গাড়ি থাকুক, গাড়ি থাকুক না, হাঁটন ঠিক দেখে আছে। কিছু করার নাই। ওকে, আচ্ছা, এরকম যেটা থাকবে তখন একদম চোখ বন্ধ করে নিচে যেটা থাকবে, এটা নিচে কি আছে, 1 প্লাস সাইনে আছে, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আবারও বুঝে ভালো করে, এরকম রুটের ভিতরে যদি কিছু থাকে তখন নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে অনুবন্ধী কি স্যার? অনুবন্ধী হচ্ছে এই ধরো 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী হবে 1 মাইনাস সাইনে। অনুবন্ধী জিনিসটা হচ্ছে উপরে যে মানে যেটা থাকবে ওইটাই, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে 1 প্লাস সাইনে আসছিল, তাহলে এটার অনুবন্ধীটা 1 আর সাইনে দিয়েই হবে, শুধুমাত্র চেঞ্জ হবে এখানে যেটা প্লাস আছে ওইটা এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে তোমরা সবাই বলো 1 মাইনাস কজ এক্স, এইটার অনুবন্ধী কি হবে? যদি কোথাও 1 মাইনাস কজ এক্স থাকে তাহলে সেটার অনুবন্ধী কি হবে? সবাই বলো দেখি। 1 প্লাস কি লিমা? সেটার অনুবন্ধী হবে 1 প্লাস কজ এক্স। ওকে, গুড। যদি কোথাও থাকে 2 মাইনাস কজ এক্স, এটার অনুবন্ধী কি হবে? ভেরি গুড, 2 প্লাস কজ এক্স। কজ এক্স প্লাস 4, এটার অনুবন্ধী কি হবে? গুড, cos x minus 4। তাহলে আমরা এখন একটু ম্যাথটা করি। হ্যাঁ, বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, এটা প্রমাণ করতে হবে sec a মাইনাস 10 এ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি উদাহরণ কত, 9 না 10? 10। রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। বড় করে টান দিব। হ্যাঁ, নিচে যা থাকবে এটার অনুবন্ধী দ্বিগুণ করতে, তাহলে নিচে যা আছে এটা আগে লেখো প্রথমে। 1 প্লাস সাইনে আছে, 1 প্লাস সাইনে লিখবো, এরপর একটা গুণ ব্র্যাকেট মানে আর কি, ব্র্যাকেট দিয়ে নিচে যেটা আছে এটার অনুবন্ধী। তাহলে 1 প্লাস সাইনের অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইনে, আর উপরে যা আছে তাই লেখো 1 মাইনাস সাইনে। নিচে যে জিনিসটা অতিরিক্ত লিখলা, কি অতিরিক্ত লেখছো? 1 মাইনাস সাইনে, ওই অতিরিক্তটা উপরেও লিখতে হবে আবার। উপরে কিন্তু অনুবন্ধী না, উপরে হচ্ছে নিচে যেটা অতিরিক্ত লিখবা ওইটাই উপরে লিখবা। নিচে অতিরিক্ত লিখছিল 1 মাইনাস সাইনে, তাহলে উপরেও আরেকটা 1 মাইনাস সাইনে লিখতে হবে। তাহলে এটা কাটাকাটি যায় আগের জায়গায় চলে আসবে আর কি। এই লাইনটা কেউ না বুঝে থাকলে আমাকে বলো। কে বুঝো নাই কেন? আমি একটু আগে নিয়মটা কি বলছি, নিচে যেটা থাকবে, নিচে নিচে কি আছে,
1 প্লাস সাইন এ, নিচে যেটা থাকবে ওইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে। নিচে আছে 1 প্লাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এ, এই 1 মাইনাস সাইন এ দিয়ে নিচেও গুণ করতে হবে, 1 মাইনাস সাইন এ দিয়ে উপরেও গুণ করতে হবে। নিচে আছে আমাদের লাল কলম দিয়ে দেখাই, নিচে আছে 1 প্লাস সাইন এ, তাহলে এই নিচে 1 প্লাস সাইন এটা স্বাভাবিকভাবে লিখলাম। এই 1 প্লাস সাইন এর পরে 1 প্লাস সাইন এর অনুবন্ধী কত 1 মাইনাস সাইন, এই 1 মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। যেটা দিয়ে গুণ করবা সেটা নিচেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে, তাহলে যে উপরে ওই যে 1 মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। উপরে অনুবন্ধী না, নিচে যেটা থাকবে, নিচে যেটা দিয়ে গুণ করছো উপরে ওই একই জিনিস দিয়ে গুণ করবা, আর আগে যা ছিল ওইটুকু আগে লিখবাই। মানে প্রথমে তো প্রশ্নে যা আছে এটুকু আগে কি করবা, অবশ্যই লিখবা। তাহলে প্রথমে এটুকু ওইভাবে লিখলাম, তাহলে উপরে আছে 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 প্লাস সাইন, এটুকু যা আছে এটুকু আগে লিখে ফেলবা, লেখলা শেষ। লেখার পরে নিচে কি আছে 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন অনুবন্ধী কত 1 মাইনাস সাইন, এটা দিয়ে নিচে গুণ করবা 1 মাইনাস সাইন এ। নিচে কি লিখছো 1 মাইনাস সাইন, উপরে ওইটাই লিখবা, আবার নিচে যা লিখবো উপরেও তাই লিখবো 1 মাইনাস সাইন এ। কে ক্লিয়ার না কনফিউশন আছে এখন? কে না বুঝলে প্রশ্ন করবা, 100 বার প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই। কেউ না বুঝলে প্রশ্ন করবা, সমস্যা নাই। যদি সবাই বুঝো, একজনও না বুঝো, ওই একজনই প্রশ্ন করবা, সমস্যা নাই। 5 বার না বুঝলে 5 বারই প্রশ্ন করবা। আচ্ছা, এখন এখানে আবার আগের মতো দেখো একটু, যে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, 1টাকে যদি আমি এ ধরি আর সাইনেটাকে যদি বি ধরি, এ প্লাস বি, তাহলে পরের 1টা হচ্ছে এ মাইনাস বি নিচের লাইনের জন্য, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে এটা এ 1 এর ধরলাম এ আর সাইন এর ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। আর উপরে কি আছে 1 মাইনাস সাইনে, পরে আবার 1 মাইনাস সাইনে, মানে প্রথমটাতেও যা পরেরটাতেও তাই। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, 1 রে যদি এ ধরি, সাইনে যদি বি ধরি এ মাইনাস বি, পরেরটাও আবার কি এ মাইনাস বি, তাহলে দুইটা একই জিনিস, এটাও মাইনাস বি এটাও মাইনাস বি, তাহলে এটাকে লেখা যায় এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার। দুটো যদি একই জিনিস থাকে তাহলে এটা কি লেখা যায় হোল স্কোয়ার। আমাদের প্রমাণ কি করতে বলছে, সেকে মাইনাস টেনে না, ওকে। তাহলে উপরেরটাকে লেখা যাবে 1 মাইনাস সাইনে এটার উপর হোল স্কোয়ার। তোমরা তো এই সূত্রটা শিখছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই পাশে যদি আমি কজ স্কোয়ার থিটাটাকে রেখে দেই, সাইন স্কোয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় কজ স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে লেখা যাবে কজ স্কোয়ার এ। এই যে এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটুকুর পরিবর্তে আমরা লিখলাম কজ স্কোয়ার এ, আর উপরে যা আছে তাই রেখে দাও। উপরে আছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো এটার উপরে স্কোয়ার আছে 1 মাইনাস সাইনের উপরে, তার উপরে আছে আবার রুট, এখানে কজের উপরে স্কোয়ার আছে তার উপরেও আছে আবার রুট, এই রুটটা কিন্তু দুইটার উপরেই। রুট আর স্কোয়ার যদি একসাথে থাকে যে কোনো জায়গায়, রুট আর স্কোয়ার, স্কোয়ারের উপরে রুট অথবা রুটের উপরে স্কোয়ার, একটা আরেকটার উপর থাকলেই হলো।
দুইটা যদি একসাথে থাকে একটা আরেকটাকে খাইয়ে ফেলে, রুট আর স্কোয়ার দুইটাই উঠে যাবে। এখন এখানে থাকবে শুধুমাত্র 1 মাইনাস সাইনে, আর নিচে থাকবে হচ্ছে কজে। উপরে 1 মাইনাস সাইনে আর নিচে থাকবে হচ্ছে কজে। এখন যদি এরকম হয় a প্লাস বি নিচে হচ্ছে এক্স, তাহলে কি লেখা যায় জানো? এই a এর নিচেও এক্স লেখা যায়, আবার প্লাস দিয়ে বি এর নিচেও এক্স লেখা যায়, আলাদা আলাদা করে দেওয়া যায়। বুঝছো? নিচে থাকলে না, কিন্তু উপরে উপরে যদি এরকম প্লাস মাইনাস দিয়ে কিছু থাকে তাহলে ওটাকে আলাদা আলাদা করে দুইটা নিচে লেখা যায়, a এর নিচেও এক্স লেখা যায়, প্লাস দিয়ে আবার বি এর নিচেও এক্স লেখা যায়। তাহলে এখানে 1 এর নিচে কজে লেখা যাবে, পরে মাইনাস আছে, মাইনাস দিয়ে সাইনের নিচেও কজে লেখা যাবে, 1 এর নিচেও কজে লেখা যাবে, মাইনাস দিয়ে সাইনের নিচেও কজে লেখা যাবে। 1 মাইনাস কজের সূত্র কি জানি আমরা? সেকে। কতদিন পড়ছিলা তোমরা? সেক থিটা সমান 1 বাই কস থিটা। আবার টেন থিটা সমান কি শিখছিলা? সূত্র না পারলে কিন্তু এই চ্যাপ্টার নাই। সাইন থিটা বাই কস থিটা সমান হয় টেন থিটা। তাহলে সাইন বাই কস মানে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10 এ, সেকে মাইনাস 10 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আচ্ছা, তাহলে উদাহরণ আমাদের 10 পর্যন্ত শেষ। যদি কারো কোথাও সমস্যা থাকে বলো। উদাহরণ 11 পরে করবো আমরা, 11-12 যেটা পরে করবো, তারপর আগে অনুশীলনী করবো আমরা। তাহলে একটা অনুশীলনী একটা একটু দেখে আসি। হ্যাঁ, অনুশীলনীর 1 নাম্বার গুলি আজকে একটু দেখি। আচ্ছা, প্রথমে কি বলে? প্রথম বলছে 10 এর মান সব সময় 1 এর চেয়ে কম হয়। 10 এর মান সব সময় 1 এর চেয়ে কম, এই কথাটা তারা বলছে। এটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। 10 এর মান 1 এর চেয়ে কমও হইতে পারে, 1 এর চেয়ে বেশিও হইতে পারে। তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখো মান বের করা যায়, টেন কট সাইন এগুলো দেয়া আছে। ওইখানে 10 লেখা, তুমি যদি 10 এর পরে 60 ডিগ্রি লেখো, কথার কথা, 10 60 ডিগ্রি মান হচ্ছে √3। √3 মানে হচ্ছে 1.73, ব্যাটার একটু বেশি, 1.737025 এরকম মনে হয় আর কি √3 এর মান, বুঝছো? তাহলে 10 60 ডিগ্রির মান √3, √3 মানে 1.73। এই 1.73টা কি 1 এর চেয়ে বড় না ছোট? এটা অবশ্যই 1 এর চেয়ে বড়। আচ্ছা, রাইসা বলছো নিচে যে আপনি কজ স্কোয়ার থিটা যে লিখছিলেন, উপরেরটা কেন এইভাবে পরিবর্তন হলো না? একটু আগে যে অঙ্ক করানো, ওকে ওকে দেখতেছি, তারা কোনটা। আচ্ছা, নিচে তো আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। রাইসা বুঝো ভালো করে, রাইসা একটা কোশ্চেন করছে, এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র জানি আমরা কজ স্কোয়ার থিটা। উপরে কিন্তু রাইসা 1 মাইনাস সাইন স্কোয়ার এটা নাই, উপরে আছে 1 মাইনাস সাইনে লেখা পুরোটার উপর স্কোয়ার। স্কোয়ারটা শুধু সাইনের উপর থাকতে হবে, এটা কিন্তু সাইনের উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ার হয়ে গেছে, এই জন্য এটা সূত্র প্রযোজ্য হয় না এখানে। যদি শুধু 1 মাইনাস সাইন স্কোয়ার থাকতো তাহলে সূত্র হইতো। উপরে যদি নিচেরটা দেখো কি আছে, 1 মাইনাস স্কোয়ারটা কার উপরে? শুধু সাইনের উপরে।
আর উপরেরটায় তাকায় দেখো ব্র্যাকেট দিয়ে পরে স্কোয়ার, তার মানে এটা ওয়ানেও আছে সাইনেও আছে, এই জন্য উপরেরটায় সূত্রটা হয় নাই। রাইসা বুঝতে পারছো? ওকে, গুড, ভালো কোশ্চেন ছিল একটা। তাহলে 10 এর মান তোমাদের তো আর সত্য মিথ্যা যুক্তি যাবে না। তোমার সহজ কথা হচ্ছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে বড় কিনা, মানে ছোট কিনা। না, 10 এর মান 1ও হইতে পারে, 1 এর চেয়ে বড়ও হতে পারে, 1 এর চেয়ে ছোটও হতে পারে। পরের চ্যাপ্টার করার সময় এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, পরের চ্যাপ্টারে মানগুলি আমরা শিখবো। 10 এর মান 1 এর চেয়ে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, 1ও হতে পারে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন বলছে কটে হলো কট ও এর গুণফল। আচ্ছা, এখন এটা হচ্ছে ভুল, এটাও একটা মিথ্যা কথা, মানে ভুল কথা। এখানে কটে মানে দেখো কট এ, এখানে এটা কোনো গুণফল না। কটে পুরোটাই একটা জিনিস। তোমরা কি কোথাও আজকে এই যে 2 দিন যাবত অঙ্ক পড়তেছ, কোথাও কি সাইন, কস, টেন, কট শুধু এরকম পড়ছো? শুধু এরকম পড়ো নাই। তোমরা পড়ছো কি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা। যেখানেই সাইন পড়ছো সাথে থিটা পড়ছো, যেখানেই কস পড়ছো সাথে থিটা পড়ছো। এটা একটা জিনিস। এই থিটা ছাড়া সাইন কস টেন এদের কোনো ভিত্তি নাই। এরকম কট আর এই 2 জিনিস না, কটে মিলে পুরোটা একটা জিনিস, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে বলবো এখানে কট এবং এ এরা কট এবং এর গুণফল, কট এটা কট এবং এর গুণফল না। কট এ পুরোটাই হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। কটের পুরোটাই হচ্ছে একটা ত্রিকোণমিতির অনুপাত। ওকে, 3 নম্বর কোশ্চেন বলছে যে এর কোনো একটি মানের জন্য sec এ সমান 12/5 হবে। আচ্ছা, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না মূলত, হ্যাঁ, এটা পরের চ্যাপ্টার পড়লে পরে তোমরা ক্লিয়ার হবে, না হলে এটা এখন বুঝবা না। কোন বুঝি নাই। আচ্ছা, 4 নম্বরে বলছে কজ হচ্ছে কন্টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটাও মিথ্যা। ঠিক আছে, দেখো আমরা সাইন পড়ছি না, সাইন থিটা, এরকম আরেকটা ছিল কোসাইন। কোসাইন, COSINE, এখানে লিখি। আমরা বলি না সাইন থিটা, এটা আসলে হচ্ছে SINE। এটার আমি পুরোটা না লিখে এটা সংক্ষেপে শুধু সাইন লিখি, SIN লিখি। এরকম আরেকটা আছে কোসাইন, COSINE, কোসাইন। এই পুরো কোসাইন না লেখা এই আইএনই বাদ দেই, বাদ দিয়ে সংক্ষেপে লিখি শুধু কস। ব্যাপারটা বুঝো কিন্তু। আমরা যেটা কস থিটা বলি সে কিন্তু আসলে কস থিটা না, সে হচ্ছে কোসাইন থিটা। আর আরেকটা হচ্ছে সাইন থিটা। এগুলি মনে হয় পরের চ্যাপ্টার থেকে দিয়ে দিছে আর কি। তাহলে সাইন থিটার SINE, এটার ই বাদ দিয়ে আমরা সংক্ষেপে লিখি SIN থিটা। কোসাইন থিটারে INE পুরোটা বাদ দিয়ে শুধু লিখি কস থিটা। তাহলে এখানে বলবো যে কস থিটা হচ্ছে, কোথায় চলে গেলাম, হ্যাঁ, কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। ওকে, 2 নম্বরটা বাসায় করবা। 2 নম্বরটা কার মতো করে করবা? উদাহরণ 3-এর মতো করে দেখি। হুম, 10 এর সমান 4/3 ছিল, ওইটা যেভাবে করছিলা হুবহু দেখে দেখে করবা সবাই, উদাহরণটা দেখে দেখে এটা করবা। অনুশীলন 2 নম্বরটা না পারলে আমি কালকে করে দিব। কালকে ক্লাস তোমাদের নিতেও পারি নাও নিতে পারি, ঠিক নাই। আচ্ছা, কালকে তো শনিবার না, কালকে তোমাদের স্কুল বন্ধ আছে, দেখি কালকে নিতে পারি তাহলে হয়তো বা। কালকে দিনের বেলাও ক্লাস নিতে পারি, বিকাল 3টা থেকে তোমাদের ক্লাস কালকে নিতে পারি, একটা প্রিপারেশন রেখো সবাই। বিকাল 3টা থেকেও কালকে ক্লাস নিতে পারি, আমি জানাই দিব, তারপরে তোমরা একটু প্রিপারেশন রেখো সবাই। ওকে, চ্যাপ্টার 3-4টা ক্লাস হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কঠিন লাগতেছে ত্রিকোণমিতি কি বেশি কঠিন?
একটু কঠিন আছে, কিন্তু বেশি কঠিন কি? আচ্ছা, এরপর থেকে দেখি তোমাদের ক্লাসগুলি তোমাদের স্কুলের স্যারদের ক্লাসের সাথে আমি মিলাই নিতে পারি কিনা। মানে স্কুলে যে চ্যাপ্টারটা পড়াবে আমি ওই চ্যাপ্টারটাই পড়াবো, তাহলে তোমাদের উপর প্রেশারটা কম পড়বে আর কি, একসাথে তোমরা দুই জায়গায় প্রিপারেশন নিতে পারবে আর কি। তাহলে স্কুলের হোমওয়ার্ক আর আমার হোমওয়ার্ক একসাথে করলে তোমাদের প্রেশারটা কম পড়বে। ঠিক আছে, তোমরা উম, নবারুণের যারা আছো, নবারুণের ক্লাস 10 যারা আছো তারা একটু থাকো, বাকি সবাই একটু লিভ করে ফেলো। নবারুণের ক্লাস 10 যারা আছো